আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয়। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে। আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি, যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অপশাসন, যে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে, আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি অনেক সময় মজা করে বলি যে ভাই, গুগলে সার্চ দিলে নাকি এখন সব পাওয়া যায়, এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ব্যাট বসানো, আপনি চাইলেই গুগলে দিতে পারবেন, ওখানে এবার টাকা দিতে হবে। এখন আচ্ছা দিলাম, আচ্ছা গুগল এত কিছু করলো, গুগলকে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম, আমাকে 5 জন সৎ মানুষ সার্ভিস করেন, আমার ঠিকানা হলো দিয়ে। আমি আরেকটা প্রোগ্রামে বলার পরে আমি বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের, এটা টেস্ট করার জন্য আমি গাড়িতে উঠে এটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছি যে ভাই আমার কিছু সৎ মানুষ দরকার। সে আমাকে নিয়ে গেছে ক্লাস 7-এর নৈতিকতার ক্লাসে। সে আমাকে নিয়ে গেছে ক্লাস 7-এর নৈতিকতা। তার মানে হচ্ছে এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। কেন নাই? দেখেন, আমি এটা নিতান্তই যোগের বশবর্তী বলিনি। আবুল হিকাম সেই সময় সবচেয়ে বড় জ্ঞানী ছিল। ওই লোকটা তো আবু জেহেল ছিল না। আবু জেহেল কে বানিয়েছিল? আবু জেহেল বানিয়েছি কোরআন নাজিল হওয়ার পর, ওহির জ্ঞান আসার পর। মানুষের জ্ঞান দেওয়া চলবে না, মানুষের জ্ঞানকে ওহির জ্ঞান আবু জেহেল করে দিয়েছে। আজকে এখানে যারা আছেন, আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই, মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয়, তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবু জেহেল ছাড়া কিছুই নয়। সে যেই হোক, সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদও যদি হয়, কিছুই যায় আসে না। ও আবু জেহেল, ও সব জ্ঞান আছে। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেহেল ওই সময় শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ছিল না, সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল সে হল আবুল হেকাম। কখন আবু জেহেল হয়ে গেছে? যখন কি আসছে? ওই আসছে। আচ্ছা আপনি বলেন, আজকের যুগের সবচেয়ে জ্ঞানী লোকটার সাথে যদি ওই কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে ও ডক্টর আব্দুল হবে, ও ডক্টর আব্দুর রহিম আব্দুল জব্বার হবে না, আবু জেহেল হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর তখন ওহী আসে না। তিনি মানুষের মাঝে সৎ এবং দক্ষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য তিনি কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কি হয়েছে? আবু তালেব চাচার সাথে তিনি ব্যবসায় যেতেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করে, মেসেজ দেয়, মাসুদ ভাই 2024 সালে 5ই আগস্টের পর হঠাৎ করে জামাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কেন? আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ, অপেক্ষা করেন, এটা আল্লাহর ফয়সালা। আর দুনিয়ার নিয়মও হচ্ছে, যত বেশি অন্ধকার হবে, যত বেশি গরম হবে, তত ঠান্ডার প্রয়োজন হবে। যত বেশি অন্ধকার হবে, তত মানুষ আলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একটা নাসর দিয়েছেন, একটা ফাত দিয়েছেন, সাহায্য করেছেন, বিজয় করেছেন। কারণ 2024 সালের 5ই আগস্ট সকাল 10টা 11টা 12টা 1টা পর্যন্ত এখানে একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে ভাই এই পরিস্থিতি আমি আসলে কল্পনা করেছিলাম। এমনকি সেনাপ্রধান যখন বক্তব্য দেন, তখনও কেউ কেউ মনে করেছিলেন নিশ্চয়ই ইমার্জেন্সি ডিক্লার হবে। 5ই আগস্ট বিকেল 3টা বা 2টা 2:30 পর্যন্ত আমি আপনি কিন্তু এই পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিলাম না। আমরা হয়তো চেষ্টা করেছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আপনারা ময়দানে ভূমিকা পালন করেছেন, জীবন বাজি রেখেছেন, ব্যবসায় ঝুঁকি নিয়েছেন, আপনার সহায় সম্পদ এগুলো আপনি বিনিয়োগ করেছেন যে আল্লাহ একটা ভালো পরিস্থিতি আমাদেরকে দেন। এই যে আল্লাহ দুটো সাহায্য, একটা হলো ফাত এবং নাসর,
এর সাথে কিন্তু আল্লাহ আরেকটা আমাদেরকে বোনাস দিয়েছে, ফি দীনিল্লাহি আফওয়াজ। এখন এই কথাটা প্রসঙ্গ কেন টেনেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার মাধ্যমে এই যে দাওয়াতি কাজের সুযোগ তিনি তৈরি করেছেন, শুধু সুযোগ তৈরি করেন না, তিনি একই সাথে দক্ষতার পাশাপাশি সবচেয়ে বেশি যেটাকে উপস্থাপিত করতে পেরেছেন সেটা হলো কি? সততা। সঙ্গত কারণে আজকে এটা পরিচালিত আছে। আমি ছাত্র শিবির থেকে বলতাম, পরে অন্য দল তার ব্যবসা পরিচালনা অ্যাকাউন্টেন্ট হিসাবে একজন কি লোক চান? 2 নম্বর লোক কি লোক চান আপনারা? এমনও লোক দেখেছি নিজে নামাজ পড়ে না, নিজে সিগারেট খায়, কিন্তু সে মেসেজ পাঠায় মাসুদ 5 ওয়াক্ত নামাজই দেখে, দান বাম করেন না। এইরকম একজন লোক বিশেষ করে উল্লেখ করে দেয় শিবিরের সদস্যদের সাথে হইলে হবে না, সদস্য ছিল এরকম একজন লোক আমার দোকানে দরকার। দেখেন সেই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি ইসলাম কবুল করেন নাই। তার মানে কি সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরেও কি এরকম দক্ষ ব্যবসায়ী ছিল না? ছিল না? ছিল, কিন্তু কি ছিল না? সৎ ছিল না। তাহলে আজকের যুগে, ওই যুগে যদি দক্ষতার সাথে সততাকে দিয়ে বিজয় অর্জন করা যায়, আজকের 2024 সালের এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও আমাদের যত উন্নতি ঘটুক, সততাকে চ্যালেঞ্জ করে আমাদের উপরে টক্কর দিয়ে ইনশাআল্লাহ কেউ বিজয়ী হতে পারবে না। ব্যবসা তো হচ্ছে সেটা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অতঃপর ইমানদারদেরকে আমি নির্দেশ দিচ্ছি, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জন্য আমি বলি যে ব্যবসা আপনারা যেটা করেন আমারটাও কিন্তু ব্যবসা, আমারটা কিন্তু খারাপ না। আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা আজকে হাজির হয়েছি, আমাদের দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমরা পরকালের একটা বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই ব্যবসা এবং পরকালের ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী এই মূল ব্যবসায় আপনাদেরকে সম্পৃক্ত করার কথাই বলতে চাই। যেহেতু আপনি ব্যবসায়ী, আপনি বুঝবেন ব্যবসার মূল পুঁজি কি। আল্লাহ তাআলা পুঁজির কথা বলে দিলেন, তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ, আল্লাহর বিধান। আপনি যদি এটাকে ধারণ করতে পারেন, পৃথিবীর কোনো বড় ব্যবসায়ী আপনাকে হার বানাতে পারবে না ইনশাআল্লাহ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যুগে ইহুদি খ্রিস্টানরা আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার মাধ্যমে তাকে ধরাশয়ী করা, সাহাবীদেরকে দুর্বল করা, ইমানদারদেরকে দুর্বল করা। যেমন এই 15.5 বছরে আমরা ব্যাংক তৈরি করেছি, ব্যাংকগুলো শেষ করেছি। আসলে ব্যাংক শেষ করছে ব্যাংক শেষ করার জন্য না, ওই যে বলছে না যে তোমাকে বকাঝকা করছি তোমাকে করার জন্য না, যাতে পাশের লোকটা বুঝতে পারে। আমাদের ব্যাংক ধ্বংস করেছে এই জন্য যে আমাদেরকে দুর্বল করার জন্য, মনে করেছে ব্যাংক শেষ করলে আমরাও কি হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাবে। আমরা হসপিটাল করেছি, আমাদের চিকিৎসা সেবা শেষ করে দিয়েছি। বলছে যে জামাত ইসলামী যাই করুক, এই জামাতের প্রতিষ্ঠানগুলো যখন পরিচালনা করতো তখন কি সুন্দর সেবা পাইতাম। আর কারা কি নাকি নিয়েছে, এখন কোনো সেবা তো নাই, অথচ এখানে আসলে আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি। আমি তখন বলতাম ভাই কেন কি হয়েছে? বলছে যে ভাই এটা আগে জামাত চালাইতো না। আমি বললাম আমি তো তাই শুনছি। বলছে এখন কি হয়েছে ভাই? আমি বললাম যে এখন জামাতের কাছে নাই, এখন অন্যরা নিয়ে গেছে। বলছে এই জন্য কপালটা করছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ব্যাংক পরিচালনায় সফল হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বাস্থ্য সেবায় সফল হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি শিক্ষার জগতের বিশ্ববিদ্যালয় করে সফল হয়, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় কাঠামো পরিচালনায় সফল হবে। এই স্বীকৃতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইসলাম কবুলের আগে না ইসলাম কবুলের পরে? ইসলাম কবুলের আগে করেছে। আমাদের সাথে আমাদের জানের শত্রু, আমাদের জীবনের প্রতিপক্ষ যারা, তারাও এটা মানতে বাধ্য যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আর কিছু না থাকুক, তাদের কাছে সততা এবং দক্ষতায় তাদের সাথে কুলিয়ে ওঠা যাবে। সঙ্গত কারণে আমাদের ব্যাপারে যতই ধারণা খারাপ থাকুক, যতই দুর্বল থাকুক, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, আপনারাই জানেন গোটা পৃথিবীতে এটা পরিচালিত। আমরা চ্যালেঞ্জ করেছি এবং চ্যালেঞ্জে আমরা উত্তীর্ণ হয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদের কোনো কৃতিত্ব নয়।
যে ওনারা দুইজন মন্ত্রণালয় পরিচালনা করে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি এটাকে প্রমাণ করতে পারে তাহলে মন্ত্রণালয় নয়, সংসদ সদস্য পদ নয়, জামাত ইসলামীর সাধারণ সহযোগী পদ থেকেও আমরা পদত্যাগ করব। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? তার মানে হচ্ছে এই যে প্রচেষ্টা চালালে একেবারে মাথা থেকে পা পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রেও ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায়। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টে মন্ত্রণালয়ে তার প্রমাণ রাখতে তিনি সফল হয়েছেন। আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুধীমণ্ডলী যারা এখানে এসেছেন, এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে। আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা 2024 সালে 5ই আগস্ট একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে, এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই। এতগুলো ছেলে জীবন দিল, এবং শুধু জীবন দিল না, সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিই। আমি বলি যে বাবারা, আমার ছেলেরা, আমার ভাইয়েরা, তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছো, একেবারে স্রেফ মিথ্যা প্রমাণ করেছো। আমি এদের ব্যাপারে এতদিন ভিন্ন বক্তৃতা করতাম, এখন বক্তৃতা চেঞ্জ করে দিচ্ছি। আমি মনে করতাম, আমি বলতাম যে এরা মোবাইলে শেষ হয়ে গেছে, আমি বলতাম যে এরা মাদকে শেষ হয়ে গেছে, আমি বলতাম যে এরা অস্ত্রে শেষ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপা, আল্লাহ তাআলার অশেষ দয়া, তার একান্ত মেহেরবানি, 15.5 বছরের অশ্লীলতা, বেহায়াপনা শিক্ষা জগতের চূড়ান্ত ধসের মধ্যে আল্লাহ তাআলা বলতে হবে যে নমরুদ এবং ফেরাউনের মধ্যে মুসার কিছু অংশই তিনি তৈরি করে দিয়েছেন। এটা অবাস্তব, অসম্ভব ভাবনার জগতেও। আমরা শহীদ পরিবারগুলোকে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা প্রত্যেক শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আমরা ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ করেছি। আমাদের এখানে প্রায় 100-র উপরে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের সুইডি সিটি সাউথ, এবং সমস্ত আহত পঙ্গু যারা আছেন আমাদেরকে আমরা কানেক্ট করতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যাপারে আমরা গিয়ে হসপিটালে পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন, আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আপনার ছেলে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না। আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করব, এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি। এটা আমাদের 1-2 জন ব্যবসায়ী তিনি বলেছেন অমুক হসপিটালের বিল আমি দেব। আমরা সাহস করেছি, আপনারা আমাদের, এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের দাওয়াতে ডিনার খেতে এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের স্বাগত জানিয়েছি যে আপনারা সবচেয়ে দূর থেকে জামাত ইসলামের পাশে থেকে এটা প্রমাণ করেছেন সততা এবং দক্ষতায় এই দেশপ্রেমিক মানুষ যারা থাকবে, ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে। একই সাথে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। একেবারে শেষ সময় 2টো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছিল। ওই সময় তথাকথিত সুশীলদের সাথে বসেছে, আর কাদেরকে ডেকেছে? কাদেরকে জানিয়েছে, তাদেরকে ডেকেছে। অত্যন্ত নির্লজ্জ ভাবে কতিপয় ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের বুকে যখন গুলি চলছে, যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিকভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসাবে বসবাসের অনুপযুক্ত। এটা হয় না। আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে। আমি এই কথা স্মরণ করাচ্ছি আপনাদের কারণে নয় যে আপনারা জানেন, আপনারা জানেন, আমি বলেছি এই কারণে আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনায় মেকানিজমে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। সুতরাং আপনাদেরকে চাইলেই যেন যে কেউ যে কোনো ভাবে কি করতে না পারে, ব্যবহার করতে না পারে, সেই জায়গায় আপনাদের মূল থিমটা হবে সততা, দক্ষতা, দেশপ্রেমের ইস্যুতে এই দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে আর আপোষ করবে না। আসুন না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে গড়ার জন্য, আজকেও নতুন নতুন কিছু কথা শোনা যায়, টেলিভিশনে আলোচনা দেখি, যেই লাউ সেই কদু, গ্রামে এখন কথা উঠে গেছে মুদ্রা রিপিট ওপিট। কেউ কেউ আবার এই কথা বলতে বসেছেন, এক ফ্যাসিস্টকে সরিয়ে আর এক ফ্যাসিস্ট যেন না আসতে পারে, সতর্ক থাকতে হবে। সমন্বয় একটা বক্তৃতা করছেন, ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোনো ফ্যাসিস্টকে বসানোর জন্য কোনো ফ্যাসিস্টকে সরাই নাই, সুতরাং সাবধান থাকতে হবে। তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয়।
এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন, আপনারা আল্লাহর রাস্তায় আমাদের এই ছোট ছোট মানুষগুলোকে, আপনাদের সাধ্য আমাদেরকে অনেক বেশি, এরপরেও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে, আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি, যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অপশাসন, যে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে, আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় আমি ফোন করে বলেছি যে ভাই, যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন, আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক, কোন দলের পরিচয় না নিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে। সুতরাং নিউ মার্কেটের এরকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোনে আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাজের বাংলাদেশ তৈরি করবেন এই চিন্তা যেন কেউ মাথায় গ্রহণ না করেন। যদি কেউ করেন তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুর মিলিয়ে বলবো, তারা এই সময়ের কোনো মানুষ নয়, তারা ওই 2024 সালের 5ই আগস্টের দোসরগিরি অনুসারী। আমরা চাইনি এই বাংলাদেশকে আর যে কারো হাতে আমরা সিনেমা খেলার জন্য ছেড়ে দিতে পারি না। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে।